পম্পাস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই সুপ্রভাত। আজকে যে রেসিপিটা আমি রান্না করব সেটা কিছুদিন আগেই বাগবাজারে খুব ভাইরাল হয়েছে। বাগবাজার মানে আমাদের উত্তর কলকাতায়। হ্যাঁ, যেহেতু উত্তর কলকাতার মেয়ে তো আমি, তাই উত্তর কলকাতা বাগবাজার মানেই মনে হয় যেন আমার নিজের জায়গা। আবার কিছুদিন আগে এইটা আমি আবার মেলায় খেয়েছি, আমাদের এইখানের মেলায়। তো মনে হলো যে একবার ট্রাই করা যেতেই পারে। তো চলো, প্রথমে আমি দেখো এখানে, আচ্ছা নামটা একটু পরে বলছি, হ্যাঁ। প্রথমে আমি সর্ষেটাকে গুঁড়ো করে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর একটুখানি জল দিয়ে দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এরপর এই পেস্টটা আমি এই চিকেনের মধ্যে দিচ্ছি, আর চিকেনটা কিন্তু আমি এখানে 350 গ্রামের মতো নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এখানে যেটা গ্রেট করছি, ওহো এটা তো তোমাদের দেখানোই হয়নি, এই দেখো এটা হলো চিজ। তো এই চিজটা আমি এখানে গ্রেট করে দিয়ে দেব। এটা আমুল চিজ আছে। তো চলো, চিজটা তো আমার গ্রেট করা হয়ে গেল। এরপর আমি যেটা এর মধ্যে দেব সেটা কিন্তু খুবই টেস্টি, চিজটা তো দারুণই লাগে তাই না? তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটারের টুকরো। এই যে দেখো, যে সাইজের চিজটা ছিল তার থেকে একটু ছোট হয়তো, বাটারের টুকরো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো বাটারের টুকরোটাকেও গ্রেট করা হয়ে গেছে। এরপর এটাকে এর সাথে মিশিয়ে দেবো। তবে আরেকটু ইনগ্রেডিয়েন্টস দিতে বাকি আছে, সেটা আমি একটু পরে দিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। টক দই দিয়ে দিলাম আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এটাকে আমি ভালো করে এর সাথে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, মাখিয়ে নেওয়ার পরে কিন্তু অন্তত 2 ঘন্টা, পারলে আরেকটু বেশি হলেও ভালো হয়, এটাকে আমি ম্যারিনেট করতে দিয়ে দেব। তারপর ফিরে আসছি 2 ঘন্টা পর। এরপর আমি এখানে গ্যাসটা জ্বেলে নিলাম। আমি কিন্তু 2 ঘন্টায় ম্যারিনেট করতে দিয়েছিলাম। এরপর এখানে নিয়ে নিলাম আমি একটা মোমো স্ট্যান্ড। চাইলে তোমরা কড়াইয়ের মধ্যে জল দিয়েও বাটি বসিয়েও করতে পারো। এরপর মোমো স্ট্যান্ডের মধ্যে জলটা গরম করতে দিয়ে দিলাম। জলটা বেশ গরম হয়ে আসছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা। তৃষার ভীষণই ফেভারিট এই রেসিপিটা। আমি বাগবাজারে গিয়েও এটা ওকে খাইয়েছি, আবার মেলার সময়ও খাইয়েছিলাম। ও কিন্তু ভীষণ ভালোবাসে, তাই ঘরেও ওকে আমি এটা করে দিলাম। আর দেখো এর মধ্যে একটা আমি বাটারের টুকরোও দিয়ে দিলাম। এরপর ফয়েল পেপারের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে মুড়ে নিলাম। উপর থেকে কিন্তু আর একটা ফয়েল পেপার দিয়ে দিতে হবে, নয়তো ওটা ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো ব্যাস, এইবার কি, এটাকে আমি স্টিমে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা রেখে দিয়ে একদম আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো চলো, 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তো নামিয়ে দেখা যাক এটা কেমন তৈরি হয়েছে। আর এটা কি তৈরি করলাম অবশ্যই এতক্ষণে বুঝে গেছো, এটা হলো স্টিম চিকেন। অসাধারণ একটা স্বাদ, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো। তো চলো দেখি আমারটা কেমন তৈরি হলো। চাইলে কিন্তু এটা তোমরা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়েও করতে পারো। মানে যদি হাতের সামনে ফয়েল পেপার না পাও, তাহলে এটা কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢুকিয়েও করা যেতে পারে। এরপর চলো, আমি তো আর লোভ সামলাতে পারছি না, আমি ঝটপট টেস্ট করে নিই। আর তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি।